সমস্ত মুসলিমিন মুসলিমাতকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়াই ওয়াল আমওয়াত, যারা মরে গেছে তাদেরকে, যারা বেঁচে আছে তাদেরকেও ক্ষমা করে দাও। দোয়া সুদখোরের জন্য হইল না, হয়েছে? মৌলবি জান বাঁচিয়ে দোয়া করে, পাবলিক যেন বুঝতে না পারে। খাওয়া শেষ, দোয়া শেষ, টাকা দাও, বাড়ি যাই, ঠিক না? বলে তোমার বাপ মরেছে তো তুমি দোয়া করো, লোক কেন ভাড়া করো, তাই না? জানাজা যখন সামনে হাজির হয় তো যুবক বেটা সামনে যায়, বলে আসসালামু আলাইকুম, ইনি ইন্তেকাল করেছেন আমার বাবা, আপনাদের কাছে যদি কোনো ভুলভাল করে থাকে তো আমার বাবাকে নিজ গুণে ক্ষমা করে দিবেন, আর যদি পাওনা দাওনা থাকে আমাদেরকে জানাবেন, ইনশাআল্লাহ আমরা পরিশোধ করে দিব। এই কথাটা বলার পরে জানাজা শুরু হয়, ঠিক না? বলে আল্লাহ বলে জিবরিল, বলে আল্লাহ বলে ওখানে এত ভিড় কিসের, দেখে এসো। জিবরিল আমিন এসে দেখে চলে গেল। বলে আল্লাহ দেখলাম এই জানাজা হচ্ছে। জিবরিল কি বললো? ওর বেটাটা দাঁড়িয়ে কি জন্য বললো? বলে আল্লাহ ওই মানে ওর বাপ ভুল টুল করেছে ওই জন্য ক্ষমা চাইছিল। আর কি বললো? বলে ওই পাওনা দাওনার হিসাব চাইছিল। বলে জিবরিল আর কিছু বললো না? বলে কই, আর তো কিছু বলেনি। বলে দেখো খেয়াল করো, আর কিছু বলেনি। বলে আল্লাহ আর তো কিছু বললো না। আল্লাহ বলে জিবরিল, যে মুখখানা দিয়ে বাপের জন্য দুনিয়ার কাছে ক্ষমা চাইল, যে মুখখানা দিয়ে জনগণের কাছে পাওনা দাওনার হিসাব চাইল, ওই মুখখানা দিয়ে আমার কাছে যদি একবার ক্ষমা চাইতো, আল্লাহ আমার বাপ যদি তোমার কাছে ক্ষমা মানে ভুল করে থাকে, আমার বাপকে তুমিও ক্ষমা করে দিও। কিন্তু বলেছিল কোনোদিন না? কেউ কোনোদিন বলেছে শুনেছেন? আল্লাহ বলে জিবরিল, যে মুখখানা আমি এত সুন্দর করে তৈরি করলাম, ওই মুখখানা দিয়ে ওর বেটা যদি একবার আমাকে বলতো, আল্লাহ আমার বাবা দুনিয়াতে চলার মাধ্যমে কত ভুল ভাল করেছে, আল্লাহ দুনিয়ার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দিও। আল্লাহ বলে বান্দা ক্ষমা চাইতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করতাম না। কিন্তু বলে কোনোদিন এই কথা কোথাও শুনেছেন? আফসোস, ঠিক না? বলেন খেয়াল করি না, আমরা গুরুত্ব দেই না। জানাজা যখন সামনে হাজির হয়, বলে হুজুর নিয়তটা বাংলাতে বলে দেন, বলে না? যুগে যুগে ছোট থেকে এখন পর্যন্ত শুনেই আসছে। মৌলবি যদি নিয়তটা বলে দেয়, দোয়াকে বলবে তোমার বাপ, ঠিক আছে? বলে জানাজার দোয়াটা কে বলবে? আফসোস, মুসলমান 4 লাইনের দোয়া সারা জীবনে মুখস্থ করলো না, 4 থেকে 6টা কথা জীবনে নিয়তটা মুখস্থ করলাম না। ইসলাম পেয়ে খুশি না নারাজ? বলে খুশি হয়েছি আমরা, শুধু দাবি মুখে। আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, তো জাহান্নামীকে জান্নাতের পাশ দিয়ে নিয়ে যাবে। দেখবে তখন যারা জান্নাতি হবে তাদের সঙ্গে জাহান্নামীদের দেখা হবে। তো বলবে চাচা
তোমার নাম ভালো, তোমার কাম ভালো, তোমার বংশ ভালো, তোমার জাত ভালো, তুমি গ্রামের নেতা ছিলে, মাথা ছিলে, দেখতে বড় সুন্দর।